এই যে ভাই পাপ আর পুণ্য নিয়ে কথা হলো না, আপনি একটা পাপ করে যতটা মানে কনফিডেন্স থাকবে এটা পাপ হয়ে গেছে, কিন্তু একটা পুণ্য করে ওই কনফিডেন্স আপনি পাবেন না। কারণ আপনি নামাজ পড়বেন, আপনাকে নিজের মধ্যে একটা ভয় থাকতে হবে। হ্যাঁ, আপনি অবশ্যই আপনি গ্যারান্টি দিতে বলতে পারেন না যে আমি যে নামাজ পড়লে আমার পুণ্য হয়ে গেল, এইটাই গ্যারান্টি। কারণ আপনাকে এখানে ফেল করলে আমি গ্যারান্টি দিব এখানে আপনাকে মনে ভয় রাখতে হবে ইমানের উপর নির্ভর করে না। আপনি কারণ কিছু মানুষ আছে বললো যে স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে করেন চিঠি লিখে দিয়েছে ফোরাত নদী, তার কনফিডেন্সটা কি যে আমি ওই নদী খুব খরস্রোতা ছিল, মনে করেন নদী মনে করেন পুল ভাঙছে, মনে করেন ক্ষয়ক্ষতি করছে, তখন মনে করেন হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে চিঠি লিখে দিতে ওই চিঠি নদী চিঠি লিখে দিতে সে তাদের সাথে আমাদের তুলনা ফেলা হয় না। আধ্যাত্মিক ক্ষমতার মনে করো যে তাদের তারা এই ধরনের কাজ করছে, তাদের সাথে আমাদের তুলনায় উচিত না। তুমি যখন ভালো মানুষ হবে না, তুলনা আসলে মানে হিসাব তো দেয়া লাগি। আমরা তারে মনে করো ওই পরিমাণের যোগ্যতা আমরা নাই জন্য তুলনা করতে ভয় করি, কিন্তু মর্যাদার দিক থেকে তারা আমার সমান হওয়ার কথা। আমরা পারি মানুষ তো। হ্যাঁ, আর তার তো বড় কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে পরবর্তী যারা হবে তারা এমন একটা অবস্থা যে কাকুক মনে করো যে ইয়ে করার উপায় নাই, প্রত্যেকটা মানুষ আর আমারে তো আরো বেশি কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা হলো আমার সামনে দেখতে চাও, কিন্তু যারা শেষ জামানা হবে আমার একটা সুন্নত তারে হাতে রাখা মানে মানে এই পালন করা মানে হাতে আগুন রাখা, মানে তারা আমাকে না দেখি করতেছে। তার মানে কি আমরা এখন যদি ভালো হয়ে চলি যে অনেক আগায় যাওয়া। হ্যাঁ, আমার তো ধর্ম অনেক আগায় যাওয়া। গরিব মানুষরা গরিব মানুষের কিন্তু হিসাব নিকাশের ইয়ে অনেক কম। হ্যাঁ, কারণ কিন্তু তাদের গরিব কম মধ্যে থাকি আবার ইমান ধরে রাখাও কিন্তু কম কঠিন না। হ্যাঁ, অভাবীরাই যে বেশি দোজখে যাবে, ওই নারী আর অভাবী। যে দিনে রোজা গেল, কোনো মানুষ যারা